এক নম্বরে হলো আজান দেওয়া, দুই নম্বরে কি বলছিলাম, তাহনিক করা, তিন নম্বরে দোয়া করা, চার নম্বরে আকিকা করা। ধরেন দোয়া আগে করে নেবেন, তাহানিক করে যার কাছে তাহানিক করলেন তাদের কাছে দোয়া চাবেন। ওলামা একরাম আসবে, এই যে মাহফিলে ওলামা একরাম আসতেছেন, তাদের কাছে আপনার ঘরে যদি সন্তান থাকে, বাচ্চা যদি নিয়ে আসা সম্ভব হয় নিয়ে আসেন, আর যদি নিয়ে আসা সম্ভব না হয় কম পক্ষে এসে খবর দেন যে আমার ছেলের ঘরে একটা নাতি হয়েছে অথবা আমার একটা সন্তান হয়েছে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করুন। করতে পারবো না ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন riwayat আসছে, কোন riwayat আসছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বকরি দ্বারাই করছেন। হয়তো ওই সময় অর্থনৈতিক অবস্থা আলী রাদিয়াল্লাহু তাআলা ভালো ছিল না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা বকরি দ্বারাই করছেন। আবার কোন কোন রিওয়ায়াতে আসছে যে দুই ভাইয়েরই আকিকা দুইটা বকরি দ্বারাই করছেন। অতএব উলামা একরাম এই সমস্ত হাদিস দেখে এই ফায়সালাই দিয়েছেন ফুকাহা একরাম, সেটা হলো কারো যদি হালত ভালো থাকে, অবস্থা ভালো থাকে, দুইটা দিবে, যদি অবস্থা খারাপ থাকে তাকে একটা দিলেও কি হবে, চলবে। তাহলে আমরা জন্মের পরে এই চারটা হক সন্তানের মাতা পিতার উপরে, আজকে মাতা পিতা এই সমস্ত হক পুরা না করার কারণে সন্তান নষ্ট হয়, সন্তান কি ধরে, ছুরি ধরে, সন্তান বিভিন্ন ধরনের কষ্ট দেয় বাবা মাকে, তখন কান্নাকাটি করে যে হুজুর আমার ছেলে তো কথা শুনেন, একটু চিল্লাই নিয়ে যান, অমুকখানে নিয়ে যান, তমুকখানে নিয়ে যান। যদি জিজ্ঞেস করা হয় আপনি আপনার সন্তানের হক তালাশ করতেছেন, আপনি কি আপনার সন্তানের হক আদায় করছেন কিনা? আপনি যে মাতা পিতা হিসাবে বলতেছেন যে হুজুর আমার সন্তান কি, আমার সন্তানের উপরে কি আমার কোনো হক নাই? অবশ্যই আছে, কিন্তু আপনার হক তো পরে, বাবা মা তো পরে হইছেন, কিন্তু আগে তো সন্তান আসছে। এই সন্তান আসার আগে যে দুইটা হক, সন্তান আসার পরে যে 12টা হক, এই হকগুলো আপনি আদায় করছেন কিনা? এই হক আদায় করলে আল্লাহ রসুলের কথা যদি আমরা মানি, তাহলে অবশ্যই অবশ্যই কসম করে বলা যেতে পারে এই সন্তান কখনো বাবা মার অবাধ্য হবে। নিয়ত করতে পারি না ইনশাল্লাহ? যুবকরা যারা আছো তারা নিয়ত করলো, নিয়ত করে নাও যে বিবাহ করলে আমরা আগে বিবাহ সন্তান আসার আগে দুইটা হক, সেটা হলো ভালো নেককার মহিলা আমরা খুঁজে নিব, কি কও? আর যখন স্বামী স্ত্রী একত্রিত হবে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব। করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, 5 নাম্বার, সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখা এটা সন্তানের হক। সল্টু বল্টু কল্টু এগুলো যদি রাখেন তো ওই সন্তান এরকম ব্যবহারই করবে। সল্টু রাখছেন, বল্টু রাখছেন, তো বাড়ির যাইতে এক বল্টু দিয়ে বাড়ি দিব, আসার সময় আর এক বল্টু দিয়ে বাড়ি দিব। এজন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানায় যে ঘটনা আমি পরে বলতে চাইছিলাম, যেহেতু এখানে নামের কথা আসলো, ওই ঘটনাটাও নামের সাথে। এক ব্যক্তি এসে তার সন্তান সম্পর্কে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে শিকায়াত করছে, আমিরুল মুমিনিন আমার সন্তান আমাদের সাথে ভালো ব্যবহার করে না। তো যাই বাহিনীকে বলছে এই ওনার সন্তানকে ডেকে নিয়ে আসো। সন্তানকে যখন ডেকে নিয়ে আসছে, ডেকে আনার পরে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি বলে তোমার বাবা মার হক আদায় করো না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করো, রুক্ষ আচরণ করো, কারণ কি? তখন সন্তান তো বুদ্ধিমান, হয়তো এই হাদিস শুনছে। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে সন্তান জিজ্ঞেস করছে, উনি যে আমার কাছে, আমার বাবা মা, আমার বাবা যে আমার কাছে তার হক চায়, সে কি আমার হক আদায় করছে? বলে আসলেই তো কথা ঠিক। বলে দেখেন একজন সন্তানের হক কি? সন্তানের হক হলো তার জন্য ভালো মা, ভালো বংশবলীওয়ালা মা, দিনদার মা নির্বাচন করা। জিজ্ঞেস করেন তো আমার নানা বাড়ি কই? জিজ্ঞেস করছে যে এক কামারের মেয়েকে বিবাহ করছে, যার ভিতরে দিনদারিও নাই, কিছুই নাই, এমন মেয়েকে। কামার দোষ না, দোষ হলো দিনদারি নাই। কামার হওয়া দোষ না, দোষ হলো তার ভিতরে কি নাই, দিনদারি নাই। এরপরে বলছে যে সে আমার আকিকা করছে নাকি, জিজ্ঞেস করেন তো। বলে যে আকিকা করছে? বলে না, আকিকা করতে পারি না, এখনো করি নাই, করব। তারপরে বলছে সে আমার সুন্দর একটা নাম রাখছে কিনা। বলে নাম কি রাখছে? এমন একটা নাম রাখছে যার নাম, যে নামের অর্থ হলো সামসিকা। কি কি? সামসিকা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে আগে বাড়ান নাই, তো বাপকে আগে নিয়ে আসো। বাপ রে
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই রাজদরবারে বসায় চাবুক মারছে যে দুষ্ট তোর, তুই সন্তানের দুধ দেশ কেন? এজন্য সুন্দর নাম রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে আদেশ করেছেন যে তোমরা তোমাদের সন্তানদের কি রাখো, সুন্দর সুন্দর নাম রাখো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা হাক্কুল ওয়ালিদি, হুজুর আমরা তো বাবা মার হক জানলাম, ফামা হাক্কুল ওয়ালাদি, সন্তানের হক কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইয়ুহসিনা ইসমাহু, সন্তানের হক হলো তার সুন্দর একটা নাম রেখে দাও। তার কারণ নামের অনেক প্রভাব মানুষের সন্তানের শরীরের ভিতরে পড়ে, নামের অনেক প্রভাব সন্তানের উপরে পড়ে। নাম যেমন হবে সন্তানের অবস্থাও তেমন হবে। এই জন্য এই যে অনেকেই রাহে মিম আলিফ, হ্যাঁ মনে করে যে আরবি অক্ষর হলে কি এর নাম অর্থ কি ভালো হবে কিনা, কি কন? আলিফ শব্দেরও তো একটা অর্থ আছে। আলিফ মনে করে যে কোরআনের ভিতরে নাম খুঁজে পায় না। সুন্নত তরিকা হলো সাহাবা একরামের ছেলেদের জন্য পুরুষ সাহাবীদের নাম আর মেয়েদের জন্য মহিলা সাহাবিয়াদের নাম জিন্দা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা আমার সাহাবীদের নামকে কি করো, জিন্দা করো। সাহাবিয়াদের নাম রাখবেন। আল্লাহ রাসূল যে সমস্ত নাম রাখছেন সাহাবীদের পুরুষ সন্তানদের, তাদের ছেলে সন্তানদের যে নাম রাখছে আমরা সেই সমস্ত নাম রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মহিলা সাহাবিয়াদের যে সমস্ত নাম রাখছেন আমরা আমাদের কন্যা সন্তান হলে তাদের সেই নাম রাখবো। আমরা কি নাম রাখি? আমরা রাখি মেসি, আমরা রাখি রোনালদো, কত কিছু নায়ক নায়িকার নাম রাখি। আর নায়ক নায়িকার নাম রাখার পরে তার প্রভাব তো নায়ক নায়িকার মতোই হবে, কি কর হবে কি হবে না? এই জন্য 5 নাম্বার হলো সুন্দর নাম রাখা, এটা পিতামাতার উপরে হক সন্তানের জন্য। 6 নাম্বার হলো তরবিয়ত করা। তরবিয়ত মানে হলো সন্তান যাতে সুন্দরভাবে সব কিছু বুঝে, কখন কোনটা দরকার, জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব মুস্তাহাব সব কিছু যাতে বুঝে, এগুলো সন্তানকে বাবা মাদেরকে শিক্ষা দিতে হবে। উত্তম তরবিয়ত হলো সর্বোচ্চ উত্তম তরবিয়ত হলো সন্তানকে নামাজের আদেশ করা। কি করা? সন্তানকে নামাজ শিখানো। সন্তানকে নামাজ শিখানো এটা 6 নাম্বার হক। আমরা সন্তানদেরকে নামাজ শিখাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাত, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওহুম আবনাউ 7 সিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয়, কয় বছর হয় বলেন, কয় বছর হয়? আপনারা মনে রাগ করছেন আমার উপরে, কথার জবাব দেন না কেন? আমি কিন্তু ওয়াজ করতে আসি না, ক্লাস করার জন্য আসছি। সন্তানের যখন 7 বছর হবে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার সন্তানকে নামাজের আদেশ করো। 7 বছর বয়সে নামাজের আদেশ করার জন্য বলছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর বয়সে হবে তখন যদিও নামাজ না পড়ে তাদেরকে মৃদু প্রহার করো। মৃদু প্রহার করো। সন্তানকে প্রহার করার আদেশ দিবেন নামাজ না পড়লে। আমরা তো কোচিং এ না গেলে কি করি, প্রহার করি। না পড়লে স্কুলে ঠিক মতো না গেলে প্রহার করি, কিন্তু নামাজ না পড়লে প্রহার করি না। এই সন্তানকে যে আমি নামাজ শিখাইলাম না, কাল হাসরের ময়দানে আমি তো হাজি হয়ে গেছি, আমি তো গাজী হয়ে গেছি, আমি তো তাহাজ্জুদ গুজার, আমার হাত থেকে তো তসবিহ পড়েই না, আমি তো কোনো সময় হারাম খাই না, আমি তো কখনো মিথ্যা বলি না, নিজের মনকে প্রবোধ দিতেছি, সান্ত্বনা দিতেছি, কিন্তু আমার সন্তানকে 7 বছর বয়সে নামাজের কথা বলি নাই, 10 বছর হয়ে গেছে নামাজের জন্য কখনো শাসন করি নাই। আর এই জন্য কাল হাসরের ময়দানে সন্তান যখন যাবে জাহান্নামে, আমি বাবা হিসাবে বাঁচতে পারবো না। রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকেও বাঁচাও তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা সকলেই জিম্মাদার, তোমার সন্তানের জিম্মাদার তুমি, তোমার বিবির জিম্মাদার তুমি। যদি এগুলো জিম্মাদারি পুরা না করো কাল হাসরের ময়দানে ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের জিম্মাদারি সম্পর্কে তোমাদের প্রশ্ন করা হবে। কাল হাসরের ময়দানে যদি সন্তানের যখন জাহান্নামের ফয়সালা হবে
সন্তান যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ, আমার আমার বাবা আমি যদি চাকরি করে 1 মাস টাকা না পাঠাইছি এরকম রাগারাগি করছে, আমি যদি স্কুলে না গেছি রাগারাগি করছে, আমি যদি কোচিং না করছি রাগারাগি করছে, কিন্তু আমি যে নামাজ পড়ি নাই কখনো আমার বাবা বলেও নাই, আমার সাথে রাগারাগিও করে নাই। আজকে নামাজ না পড়ার কারণে, যে নামাজ হলো আল ফারকু বাইনাল মুসলিমিন আল মুশরিকিন আস-সালাত, মুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। যেই দিনের খুঁটিকে ঠিক রাখলো পুরা দিনকে ঠিক রাখলো, যে নামাজকে ছেড়ে দিল সে পুরা দিনকে ছেড়ে দিল, সে পুরা দিনকে ধ্বংস করে দিল। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তানকে আমরা নামাজের আদেশ দেব। কিসের আদেশ দিব বলেন? সন্তানকে নামাজের আদেশ দিব। আকিকা করলাম প্যান্ডেল করে, 2000 মানুষ খাওয়াইলাম, কিন্তু সন্তানকে নামাজের আদেশ দিলাম না। 7 বছর বয়সেই তাকে তরবিয়ত করতে হবে, যে তোমার নামাজ পড়তে হবে। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন 10 বছর বয়সেও বলার পরেও নামাজ পড়ে না, ওয়াজরিবুহুম, তাকে তুমি শাসন করো, মৃদুভাবে আঘাত করো, যখন তারা 10 বছর বয়সের হয়। মুহতারাম হাজিরিন, আমরা নিয়ত করতে পারি না আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলবো? এটা আমাদের হক। আমি বাবা হিসাবে আমার উপরে হক। এই হক সম্পর্কে আমি আদায় না করলে, আমি যত ইবাদতই করি না কেন, আমি কি করতে পারবো না? কাল হাসরের ময়দানে বাঁচতে পারবো না।